আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছিল ১৯ লক্ষ প্লাস। তাদের মধ্যে ৬ লক্ষ ছাত্রছাত্রী ফেল করেছে, ১৩ লক্ষ প্লাস পাস করেছে এবং পাশের হার অনেকে বলছে খুবই ভালো হয়েছে, অনেকে হতাশ যে বেশি পাস আগের বছরগুলোর মতো হয়নি। সত্যিকার অর্থে আসলে পাস ফেল দিয়ে কিন্তু জীবন খুব বেশি কিছু নির্ধারিত হয় না। যে ৬ লক্ষ ছাত্রছাত্রী ফেল করেছে, আমি মনে করি জীবনের যে ক্যারিয়ার, মানুষের জীবনের যে যাত্রাপথ, এটা অনেক লম্বা। এসএসসিতে ফেল করা মানে জীবন শেষ হয়ে যাওয়া না, জীবন নিঃশেষিত হয়ে যাওয়া না এবং জীবনের ব্যর্থতা আমি মনে করি না। অনেক বাবা মা আছেন যারা ছাত্রছাত্রী ফেল করার পরে ওই ছাত্রছাত্রীকে বকাঝকা করছে, অনেকে মারধর করছে, বিভিন্ন সংবাদ আমরা পত্রিকার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। এটা খুবই দুঃখজনক। এবং আরও দুঃখজনক হলো এই ৬ লক্ষের মধ্যে ইতিমধ্যে পত্রিকান্তরে দেখলাম যে ১০ জন ছাত্রের মতো আত্মহত্যা করেছে। কিন্তু কেন এই আত্মহত্যা? একজন ছাত্র বা ছাত্রী যে ফেল করেছে তার কষ্ট সবচেয়ে বেশি, যে পাশ করতে পারেনি তার কষ্ট সবচেয়ে বেশি। আত্মহত্যা কেন করেছে এটা যদি জবাব আমি চাই, আপনি বলবেন যে এটা হয়তো তার ইমোশনাল কারণে করেছে। ইমোশনাল কারণে না, অবশ্যই তার শিক্ষক, তার বাবা মা, তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধব তাকে এমন একটা পরিবেশের মধ্যে নিয়ে গিয়েছে, সে বাধ্য হয়েছে আত্মহত্যা করতে। এই পৃথিবীর অনেক বড় জ্ঞানীগুণী আছেন, অনেক বড় শিল্পপতি আছেন, দার্শনিক আছেন, বিজ্ঞানী আছেন, যারা এসএসসি পাস করেন নাই। তারা পৃথিবীতে সবচেয়ে বড় আসন তারা নিয়েছেন শুধুমাত্র নিজের প্রোগ্রাম, মেধা, পড়াশোনার মাধ্যমে। এই বাংলাদেশটা এমন একটা দেশ, এখানে আমরা সার্টিফিকেট, সিজিপিএ, পাস ফেল এত বড় করে ফলাও করি যে যারা পরীক্ষায় খারাপ করে, রেজাল্ট যাদের ভালো না, তারা নিজেদেরকে ছোট মনে করে, তুচ্ছতাচ্ছিল্য মনে করে, তার টোটালি তারা নিজেকে একেবারে অপান্তীয় মনে করে। এই পরিবেশটা আমরা কেন তৈরি করছি? পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে ভালো সময় আসবে, খারাপ সময় আসবে। যখন খারাপ সময় আসবে তখন পরিবারের দায়িত্ব, মুরব্বীদের দায়িত্ব, শিক্ষকদের দায়িত্ব হলো তাকে হাত ধরে টেনে তোলা, তাকে সাহস যোগানো, তাকে বোঝানো, বলা যে না, এটাই তোমার জীবনের শেষ সুযোগ ছিল না, তোমার আরও জীবনের সুযোগ আসবে। এটি শুধু বাংলাদেশ না, পৃথিবীর সব জায়গায় যে মানুষগুলো ব্যর্থ সেই মানুষগুলো হয় সবচেয়ে বেশি সফল। যে মানুষগুলো পরীক্ষায় খারাপ করে সে সবচেয়ে ভালো করে একটা সময়। আর এই জন্য অভিভাবক এবং শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি থাকে। কিন্তু আমরা শিক্ষকরা এমন জায়গায় গিয়েছি যে আমরা কোমলমতি শিক্ষার্থীদের বা ছাত্রছাত্রীদের ছোট করি, তুচ্ছতাচ্ছিল্য করি এবং তাদেরকে বুঝাই তুমি ফেল করেছো মানে তোমার জীবনে আর কিছু করার নেই। প্লিজ ছাত্রছাত্রী, তোমাদেরকে বলবো, তোমার জীবন কেবল শুরু হয়েছে, তোমার ভবিষ্যতের অনেক কিছু অদেখা আছে। এই সুন্দর পৃথিবী, সুন্দর জগৎ তোমার জন্য অপেক্ষা করছে। এক সাবজেক্টে ফেল করেছো, 2 সাবজেক্টে ফেল করেছো, মন খারাপ করার কিছু নাই। তুমি আজকে যে ফেল করেছো, তুমি যখন বুঝতে পারো যে ফেলটা করাটা ঠিক হয়নি বা এটা কষ্টের, তুমি আগামী পরীক্ষায় তো সবচেয়ে ভালো করবে। কিন্তু তুমি যদি একটা ভুল ডিসিশন নাও তাহলে সমস্যা। এবং গ্রামের ছেলেমেয়েদেরকে বলবো, দেখো, গ্রামের ছেলেমেয়েরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট মেডিকেলে সবচেয়ে চান্স বেশি পায়। হ্যাঁ, একটা তফাৎ আছে, গ্রাম এবং শহরের শিক্ষার মধ্যে কিছুটা তফাৎ এই দেশে আছে, বাট নিজের চেষ্টার উপরে কিছু নাই। আজকে যারা বডি স্ট্যান্ড করে, যারা সবচেয়ে ভালো ছাত্র, অনেক আছে খুব সাধারণ ফ্যামিলির, অনেকে আছে একেবারে 3 বেলা খাবার পেত না, প্রাইভেট টিউটর তো দূরের কথা, তারা ভালো করছে। সব কিছুই তোমার ভেতরে আছে, মনের শক্তিটাকে কাজে লাগাও এবং আশেপাশে যে যাই বলো কানটাকে বন্ধ করো, চোখটা বন্ধ করে তুমি সামনে আগাও, তুমি ভালো কিছু করতে পারবে। কারো কোনো নেগেটিভ কথা তোমার নেওয়া দরকার নেই, কারো দিকে তোমার কথায় কান দেওয়া দরকার নেই। তোমাকে সামনে যেতে হবে, মন খারাপ করা যাবে না, ডিপ্রেশন হওয়া যাবে না এবং ফার্স্ট্রেটেড হওয়া যাবে না। একবার একটা পরীক্ষায় খারাপ করলে জীবন থেকে বিচ্যুত হয়ে যাওয়া না, জীবন থেকে ছিটকে যাওয়া না। লাইফের রেস অনেক লম্বা। আমাদের সাথে এসএসসিতে ছিল, রেজাল্ট খারাপ করেছিল, ইন্টারে তারা অনেক ভালো করেছে, ইন্টারে খারাপ করেছে তারা ইউনিভার্সিটিতে অনেক ভালো করেছে। কারণ যখন রিয়েলাইজেশন আসে তখন একটা মানুষ ভালো করা শুরু করে। আমি আশা করব যাদের রেজাল্ট খারাপ হয়েছে, এই 6 লক্ষ ছাত্রছাত্রী, তোমরা নিজেদের প্রতি কনফিডেন্ট নিয়ে আসো, আবার নতুন করে শুরু করো। ইনশাল্লাহ তোমরা এমন কিছু করবে, তোমার পরিবার, তোমার গ্রাম তোমার জন্য একসময় গর্ব করবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।